দুধ কাটা জল মানে ছানা কাটা জল আমরা প্রায় অজান্তে ফেলে থাকি, কিন্তু এই জল এতটাই কাজে আসে তোমরা দেখে অবাক হবে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি ওই রকম টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা অজান্তে আমরা ফেলে দিই। আমি সুনিতা, আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে আমি বলতে চাই, আমার হাঁড়িতে রয়েছে 1 লিটার দুধ, আর এটা ছানা কাটার জন্য আমি একটা লেবুর ব্যবহার করব। তো আমি যেটা করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ দেখো একরকম কাজ তো অনেক রকমভাবে করা হয়। অনেক রকমভাবে বলতে নিজের নিজের লাইফস্টাইল হিসাবে আমরা কাজ করে থাকি। তো আমি যেটা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হয়তো তোমরা যেটা যেটা করো সেটা হয়তো আমি করি না। তো যাই হোক, এখানে একটা লেবু দিলাম 1 লিটার দুধের জন্য। তো খুব সুন্দরভাবে এটা ছানা কেটে যাবে। আর তারপরে এই যে ছানার জলটা রয়েছে সেটা কিন্তু আমরা বেশিরভাগ অজান্তে ফেলে দিই, কিন্তু এই জল আমাদের অনেক কাজে আসবে। আর সেটা কী কী কাজে আসবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো বন্ধুরা, খুব ভালোভাবে ছানা কাটা হয়ে গেছে। চলো এবার চুলোর আঁচটা বন্ধ করে দিলাম। এবারে আমি নিয়েছি একটা বড় দেখে ছাকনা। তো আমি ছাকনার ব্যবহার করেছি, তোমরা যে পুঁটলিতে বাঁধবে মানে জলটা ঝরার জন্য সেই কাপড়েও এখানে নিয়ে নিতে পারো একেবারেই। তো আমি এই ছাকনাতেই কেন নিলাম সেটাও তোমরা এক্ষুনি বুঝতে পারবে। তো ওই যে আমি যেটা বললাম, আমি যেটা করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা ছাকনাতে নেওয়ার কারণ ছিল যে একটা বাটিতে নেওয়ার পরে আমি এইভাবে চামচ দিয়ে একটু স্মুথ করে নেব, মানে একটু নরম করে নেব। তো এইভাবে চামচ দিয়ে মোটামুটি আমি 1 মিনিট এইভাবে করে নিয়েছি। তারপরে দেখো কত সুন্দরভাবে নরম হয়েছে। আর জলটাও এতটুকু নেই, কারণ সেই ছাকনাটা আমি মানে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম জল ঝরার জন্য। তো এইভাবে তোমরা ছানা করে নিতে পারো। এবারে ব্যাপার হচ্ছে, আমি কিন্তু সেটা ছানা খাবো না, আমি পনির তৈরি করব। তো সর্বপ্রথমে যেটা নিয়েছি আমি একটা এরকম মানে ফুটো ফুটো থালা। তারপরে দেখো তার উপরে দিয়ে দিলাম একটা সুতির কাপড়। রান্নাঘরে যে কাপড়গুলো আমরা ব্যবহার করি সেটা পাতলা দেখে একটা সুতির কাপড় নিয়ে নিতে হবে। তারপরে দেখো সেই ছানাটাকে এখানে দিয়ে দিলাম। আর এবারে ছুরি দিয়ে হোক কিংবা চামচ দিয়ে হোক, এভাবে আমি মানে চারিদিকে সমান করে নেব। মানে এটা খোলার পরে যেন বাজারের মতো, মানে দোকানে যেমন বিক্রি হয় ঠিক মানে সেই রকম আমি এটার শেপ করে নেব। তো এই দেখো বন্ধুরা, আমি এইভাবে করে নিয়েছি। এবারে কাপড়টা যখন ভাঁজ করব তখন কিন্তু একটু টাইট করে ভাঁজটা করতে হবে, মানে একটু লুজ রাখতে হবে না। ঠিক এইভাবে আমি ভাঁজটাকে করে নিয়েছি। করার পরে এটা মানে ভারী কিছু চাপা দিয়ে রাখতে হবে। তো তার জন্য তার আগে দিতে হবে এর উপরে একটা থালা। থালা বা প্লেট, নিচেটা যেমন যেন ফ্ল্যাট থাকে, তো এইভাবে দিয়ে দিতে হবে। তার উপরে দিয়ে দিলাম ভারী কিছু। তো আমি, আমার কাছে যেহেতু এই নোড়াটা রয়েছে তো এটাই দিলাম। এটা সবথেকে বেশি ভারী, কিংবা বাটখারা কিংবা যে কোনো ভারী জিনিস তোমরা এখানে দিয়ে দিতে পারো। আর তারপরে এটা আমি 1.5 ঘন্টার জন্য ছেড়ে দিয়েছিলাম। 1 ঘন্টা রাখলেই যথেষ্ট। তো যাই হোক, 1.5 থেকে যদি 2 ঘন্টা রাখো তাহলে বেশি ভালো হয়। তো অবশ্যই চেষ্টা করবে পনিরটা জমানোর জন্য 2 ঘন্টার জন্য ছেড়ে দেবে। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পনিরটা জমেছে, মানে ভীষণই ভালো হয়েছে, একেবারে দোকানের মতো। তো আমি বলবো দোকান থেকেও ভালো হবে, কারণ তারা বিক্রি করার জন্য এই লেবুর ব্যবহার করে না, মানে ছানাটা ফাটানোর জন্য। তো তারা যেটা ব্যবহার করে সেটার কিন্তু গন্ধটা একেবারে ভালো নয়, একেবারে বিচ্ছিরি। তো সেই কারণে আমি বলছি এইভাবে করলে অবশ্যই দোকান থেকে ভালো হয় এই পনির। তো তোমরা যদি করে থাকো আগে থেকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। আর যারা করোনি তো অবশ্যই তোমরা এভাবে করে দেখবে, খুব ভালোভাবে কিন্তু পনির জমিয়ে নিতে পারবে নিজেরাই। তো এই দেখো বন্ধুরা, আমি তোমাদের কেটেও দেখালাম। চলো এবারে এটা ভেজেও দেখাবো। এতটুকুও কোনো জায়গায় ভাঙাভাঙি হবে না। আর এটা একেবারে তরতাজা, মানে টাটকা দুধের টাটকা ছানা তৈরি করার পরে এই পনিরটা তৈরি করা হয়েছে। তো এটার টেস্ট অবশ্যই আলাদাই হবে বা ভালো হবে। তো তোমরা এইভাবে করে নিতে পারো। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপিটা বা এই টিপসগুলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো এবার দেখে নেওয়া যাক এই ছানার জলটা। তো ছানার জলটা কি করব,
তোমরা হয়তো মনে মনে ভাবছো যে এই ছানার জলটা আবার কী কাজে আসবে। ছানার জল তো কাজে আসবেই, আর ব্যাপার হচ্ছে একরকমভাবে কাজে আসে না, অনেক রকমভাবে এই ছানার জলটা আমরা কাজে লাগিয়ে নিতে পারি। তো সর্বপ্রথম যেটা হচ্ছে, তো আমি নিয়েছি এখানে আটা। তো আটা মাখার জন্য যেটা আমরা নিই লবণ কিংবা 1 চুটকি মতো হলুদ, তো সেটা নিয়ে নিলাম। নেওয়ার পরে কী করি, গরম জল ব্যবহার করি রুটিটা নরম করার জন্য। তো এখানেও যদি এই ছানার জলটা যদি কুসুম গরম থাকে, তো কুসুম গরমই দিয়ে দেবে, তাহলে দেখবে এই রুটিটা এতটাই টেস্টি হবে আর এতটাই নরম হবে। মানে তোমরা একবার করে দেখবে, তাহলেই বুঝতে পারবে ভীষণই মজাদার এই রুটি হবে। আর অবশ্যই এটা নরম হবে, অনেকটাই নরম হবে। আর শুধু নরম হবে না, মানে কয়েক ঘন্টা পর যে রুটি করার পরে আমাদের শক্ত হয়ে যায় সেটা হবে না। এটা যতক্ষণই রাখো না কেন, এটা নরমই থাকবে, নরম সফট হয়ে থাকবে। তো এইভাবে তোমরা ছানার জল দিয়ে রুটির আটা মাখিয়ে নিতে পারো, ঠিক আছে? তো যারা কোনো দিন করে দেখোনি, করে দেখবে, কোনো সমস্যা নেই বা কোনো অসুবিধে হবে না। কারণ ছানার মধ্যে এমন কিছু রয়েছে যেটা আমাদের স্কিনের জন্যও কিন্তু ভীষণই ভালো। তো চলো পরবর্তী যে ছানার ব্যবহার, মানে ছানার জলের ব্যবহার সেটা দেখাবো। এবারে দেখো, এখানে নিয়েছি আমি একটা বাটি, আর ওতে দিয়ে দিলাম বাটা মশলা। এবারে সব ক্ষেত্রে কিন্তু আমি বলবো না যে সব ক্ষেত্রেই এই ছানা কাটার জলটা ব্যবহার করা যাবে না, একেবারে নয়। তো আমি যেটা মশলাটা তৈরি করতে যাচ্ছি, মানে যা যা যাবতীয় মশলা লাগে সেটা দিয়ে দিলাম। আর দেওয়ার পরে ওই ছানার জলটা দিয়ে দেবো। ছানার জলটা দেওয়ার পরে মানে একটা পেস্টের মতো তৈরি হয়ে যাবে। তো এই মশলাটা কোন সবজির ক্ষেত্রে ব্যবহার করা যাবে, তো যে সবজিতে আমরা টমেটো দেবো কিংবা দই দেবো, সেই সবজিতে এই ছানা কাটার জলটা আমরা ব্যবহার করতে পারবো। তো আমি যেহেতু এখন দই পনির করব, তো সেই কারণে আমি এখানে দইটাকে স্কিপ করে দিলাম আর এই ছানার জলটাই ব্যবহার করব। তো তোমরা এইভাবে রান্নাতেও ছানার জলটা ব্যবহার করতে পারো। তারপরে দেখো, শুধু এই মশলার ক্ষেত্রে নয়, আমরা আরও অনেক রকমভাবে ছানার জলটা ব্যবহার করতে পারি। তো চলো, এখানেও আমি নিয়ে নিলাম ছোট্ট একটা বাটি, আর ওতে দিয়ে দিলাম বেসন। হ্যাঁ বন্ধুরা, বেসন 1 চামচ মতো বেসন নিয়েছি, আর ওই বেসনে দিয়ে দেব সেই ছানার জল, মানে ছানা কাটা জল। তারপরে এটার একটা পেস্টের মতো তৈরি করব। আর ছানাতে এমন কিছু থাকে যেটা আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো। আর তার সঙ্গে যদি এই বেসন থাকে, তাহলে তো আর ভাবাই যায় না। সবাই জানো যে বেসন আমাদের স্কিনের জন্য কতটাই ভালো বা কতটা উপকারী। তো এটা আমরা মুখে লাগিয়ে 5 থেকে 7 মিনিট মতো রেখে দেব। তো এইভাবে তোমরা প্রত্যেক দিন একবার করে করতে পারো, ছানার জল দিয়ে আর বেসন দিয়ে মুখে মাখবে, আর 5 থেকে 7 মিনিট মতো রেখে দেবে, তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলে দেবে। তো এইভাবে বাকিটা আমি এই গ্লাসে কিংবা বোতলে ভরে রেখে দিতে পারো 5 থেকে 7 দিনের জন্য ফ্রিজের মধ্যে। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক করো আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ করলাম।